কানাডার আদালত পঞ্চমবারের মতো তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিল। বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির একটা বড় এজেন্ডা ছিল বিএনপি জামায়াত জোটকে সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসেবে তুলে ধরা। সেই ধারাবাহিকতায় জঙ্গি নাটক সাজানো ছিল স্বৈরাচারী আওয়ামী লীগের অন্যতম হাতিয়ার। ইসলামের কোনো ন্যূনতম চিহ্ন আছে, তাদেরকে তারা জঙ্গি নাটক সাজিয়ে সন্ত্রাস বিরোধী আইনের নামে অথবা বিভিন্ন নামে তারা জঙ্গি মামলা দিয়ে কখনো তারা গুম করে রাখতো ৬-৭ মাস। বিভিন্নভাবে মোটিভেট করেছিল, টর্চার করেছিল যাতে আমি স্বীকার করি, আমি যাতে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত সেটা স্বীকার করি। আর বরাবরই বিএনপি জামায়াত জোটকে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখাতে তারকাদের ব্যবহার করেছে আওয়ামী লীগ। খেলা এবং বিনোদন জগতের বিভিন্ন তারকাকে রাজনীতির মাঠে টেনে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা আঁকতেন দলটির শীর্ষ নেতারা। আর সুবিধাবাদী তারকারাও লুফে নিত সেসব সুযোগ। নতুন ভোটার হয়েছেন, তারা স্বাধীনতার পক্ষে একটি ভোট দিন, নৌকায় ভোট দিন। সেই কারণে আমরা প্রত্যেকে মনে প্রাণে চাই মাননীয় প্রধানমন্ত্রী আবার ফিরে আসুন। অনেকেই বলে থাকেন বিভিন্ন সময়ে তৎকালীন আওয়ামী লীগের পক্ষে কথা বললেও সক্রিয় রাজনীতিতে নিরপেক্ষ ছিলেন তারকারা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসী প্রমাণ করতে মরিয়া হয়ে একসময় মাঠে নেমেছিল চলচ্চিত্র জগতের তারকারা। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করতে আওয়ামী লীগের নীল নকশাই যেন মাঠ পর্যায়ে পালন করেছে এসব অভিনেতা অভিনেত্রীরা। আলোচনা কার সাথে? এই সন্ত্রাস দমন করতে গেলে সন্ত্রাসীদের সাথে আলোচনা। নিরীহ মানুষকে এইভাবে পুড়িয়ে মারার ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। দাঁড়িয়েছি, সারা দেশের মানুষ যদি এইভাবে দাঁড়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই থাকবে না। কাজটা হচ্ছে যে সহিংসতাটা হচ্ছে, এটিকে বন্ধ করতে হবে। 2015 সালে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, সাজু খাদেম, জাহিদ হাসান সহ অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বই বেগম জিয়ার বাড়ি ঘেরাও করেন। তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির ওপর চাপিয়ে দিতে তৎপরতা দেখায়। গুম খুন করে যখন জামায়াত বিএনপির নেতাকর্মীদের কোণঠাসা করে রেখেছিল আওয়ামী লীগ, ঠিক সেই সময়ই তারা দাবি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাকি প্রচুর মানুষ হত্যা করেছে বিএনপি। এমনকি সেসব হত্যার তালিকা করে দায় চাপায় বিএনপির ওপর। যারা এই সন্ত্রাসী তৎপরতায় নিহত হয়েছে তাদের একটি তালিকা এখানে এসে আমরা সামনে ঝুলিয়ে দিয়েছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হাসিনার অসুস্থ রাজনৈতিক চর্চায় বেগম জিয়াকে কারাবরণ করতে হয়েছে বছরের পর বছর। অথচ এমন দেশপ্রেমিক আর ত্যাগী নেত্রীকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করতে মাঠে সক্রিয় ভূমিকা রেখেছে সুবিধাবাদী চলচ্চিত্রের তারকারা। অনেকেই তাই বলে থাকে হাসিনাকে স্বৈরাচার বানানোর ক্ষেত্রে দেশের সাংস্কৃতিক চাটুকারদের ভূমিকা নেহায়েত কম নয়। আর সেই তালিকার প্রথম দিকেই আছে তথাকথিত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার সাঙ্গপাঙ্গরা। এছাড়া চলচ্চিত্র জগতের শমী কায়সার, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মোস্তফা সহ পরিচিত অনেককেই নানা সময়ে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া যারা দেশ বিরোধী তাদের গাড়িতে ফ্ল্যাগ উঠবে সেটা চাই না। নৌকায় ভোট দিয়ে এই সরকারকে আনতেই হবে, না হলে আমাদের এই অগ্রগতি, আমাদের এই সমৃদ্ধি, আমাদের এই বিশ্বের দরবারে যে এগিয়ে যাওয়া এটা থেমে যাবে। বিএনপি তাদের মুখে গণতন্ত্র এবং আইনের শাসন এই শব্দ দুটো বড়ই বেমানান, যার জন্মই হয়েছে অগণতান্ত্রিকভাবে সেনানিবাসের ভেতর কিছু বিপদগামী সেনা সদস্যের মস্তিষ্ক প্রসূত হয়ে। যদি পারি থাকে কথা নাই, কিন্তু যদি না পারি থাকে তাহলে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো কথা নেই। চলচ্চিত্র জগৎ ছাড়াও ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে ব্যবহার করেও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। রাজনীতির মাঠে এসব তারকাদের সরব উপস্থিতিতে অনেকটাই ঢাকা পড়ে যেত আওয়ামী লীগের জঙ্গি নাটক এবং চালানো দমন পীড়নের বর্বরতা। সাকিব যেহেতু একটা কাজে এখন শুরু করছে নতুনভাবে, তার জন্য আসলে তাকে দোয়া করাটা আমার জন্য একটা নৈতিক দায়িত্ব। তাকে আসলে নতুন রূপে দেখতেছি আমি। এবং নৌকা মার্কা ভোট দিয়ে ভাইকে হেল্প করবেন যাতে আপনাদের মাগুরা থেকে ওনার মতো আরো প্লেয়ার আসে।
তারকাদের রাজনীতির মাঠে বিভিন্নভাবে ব্যবহার করার পাশাপাশি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসী প্রমাণ করতেও মাঠে নামিয়েছিল আওয়ামী লীগ। আর নিজেদের তারকা সত্তা কাজে লাগিয়ে এসব ব্যক্তিরাও দর্শকদের আবেগ নিয়ে খেলেছে। দাবার গুটি হয়ে লড়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে। স্বৈরাচারের পতনের পর তাই দাবি উঠেছে এসব ফ্যাসিস্টদের লাগাম টেনে ধরার, যেন সাংস্কৃতিক অঙ্গনে আর কোনো ফ্যাসিস্ট না জন্মায়। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।